গ্রাম বাংলার মাঠঘাট ঘুরলেই দেখা মিলবে খেজুর গাছ, যা সাধারণত সরু ও এক কাণ্ড বিশিষ্ট হয়ে থাকে। তবে এবার এক অদ্ভুত খেজুর গাছের দেখা মিলল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বহরামপুর গ্রামের মাঠে। দেখলে মনে হবে কোনো শিল্পী যেন ফুলদানিতে গাছটি সাজিয়ে রেখেছে। মাটিতে একটি মাত্র গাছ দাঁড়িয়ে থাকলেও উপরের দিকে 22টি মাথা। অবাক করার বিষয়, মূলের থেকে 22 গুণ ভারী মাথা নিয়েও আকাশপানে সোজা দাঁড়িয়ে আছে। বিষয়টি অদ্ভুত হলেও অনেকেই বলছেন এটি অলৌকিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আগে 25 থেকে 28টি মাথা থাকলেও এখন দৃশ্যমান 22টি, আর সতেজ রয়েছে 12টি মাথা। শুরুর দিকে এই গাছ থেকে রস আহরণ করলেও এখন আর সেটা সম্ভব হচ্ছে না। অনেক জায়গা থেকে অনেক লোকজন আসছে, ছবি তুলে নিয়ে গেছে, দেখছে, জনগণও আসছে, দেখছে, অনেকেই পর্যটক হিসাবে এই জায়গায় দেখে গেছে আর কি। মানে এই গাছটি আছে আপনার মনে করেন 30-35 বছর বয়স। এই গাছটি ফার্স্টে ছিল এক মাথা, পরবর্তী একটু বড় হওয়ার পরে গাছটি আছে মাথাটায় পোকা লেগে যায়। পোকা লাগার পরে ওখান থেকে আস্তে আস্তে 2-5 মাথা হতে তখন 30 থেকে এমনকি 40টা মাথা পর্যন্ত হয়ে গেছে গাছে। এইখানে আপনার প্রতিদিন বিকালে বিভিন্ন জায়গা থেকে লোক আসে, আপনার খুলনা, ঝিনাইদহ, আপনার এদিক থেকে চৌগাছা, চুয়াডাঙ্গা, বিভিন্ন জায়গা থেকে। আমি বন্ধুদের সাথে আসলাম, আমার জীবনে এরকম 22 মাথা গাছ আমি কখনো দেখিনি, এসে দেখে খুব ভালো লাগছে। সাধারণত এক মাথা ছাড়া তো খেজুর গাছ পাওয়া যায় না, দেখা যায় না। আর এটা একটা অলৌকিক মতন জিনিস, এইগুলো দেখলে মনে হয় মানুষজন খুশি হবে। তো আমরা চাই যে আরো লোকজন আসুক, আমাদের এখানে বাইরে থেকে আসুক, কারণ এটা হলে আমাদের জন্যই ভালো। এলাকার লোকজন মানত করে, অনেকেরই দেখা যাচ্ছে কম বেশি ভালো হয়, অনেকের ভালো না হলে তার মানত করে না, আর অনেক দূর দূরান্ততে লোক আসে, দেখতে আসে। সব মিলিয়ে আর কি সবই খুবই ভালো। এখানে অনেকেই দেখতে আসে বাইরের লোকে। 18টা বর্তমানে এখন আছে গাছের মাথা, আর বাদ বাকিগুলো পয়সা নষ্ট হয়ে গেছে। স্থানীয়রা জানান, প্রায় 30 বছর আগে কৃষক সোলাইমানের জমিতে প্রাকৃতিকভাবে জন্ম নেয় এই গাছটি। একটু বড় হলে রস আহরণের জন্য গাছটি পরিষ্কার করেন সোলাইমান। এরপর থেকে গাছে মাথা গজাতে শুরু করে। গাছটি ব্যক্তি মালিকানাধীন জমিতে হওয়ায় সংরক্ষণ বা পরিচর্যায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান জনপ্রতিনিধি। যেহেতু ওটা ব্যক্তি মালিকানা, তো যার কারণে আমরা আমাদের পরিষদ কিংবা উপজেলা থেকে কোনো রকম আমাদের ব্যবস্থা নেওয়া চলে না বা আমরা নিতে পারি না। যেহেতু ব্যক্তি মালিকানা, তো সরকারিভাবে যদি আমাদের কোনো নির্দেশনা থাকে তাহলে আমরা ওই জায়গাটা একটা দার্শনিক একটা জায়গা হিসেবে আমরা হয়তো বা বিভিন্ন কার্যক্রম করতে পারি। ওখানে মানুষ পর্যটন হিসেবে যদি আসতে পারে বা ওটা সংরক্ষণ যদি করতে বলে তাহলে আমরা সংরক্ষণ করতে পারি, কিন্তু তাছাড়া তার আগে তো আমরা করতে পারি না। গাছটি দেখতে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আসছেন কৌতূহলী মানুষেরা। এসিটিভি ডিজিটাল।